দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, প্রশাসন আগের থেকে যথেষ্ট সতর্ক, কিন্তু আবার এক কথায় বাজি শিল্পকে দোষারোপ করতে গিয়ে একটা বিরাট ঐতিহ্যশালী শিল্প এবং বিপুল কর্মসংস্থানকে কাঠগড়ায় তোলাটা একদম ঠিক নয়। বাজি শিল্পের সঙ্গে বিপুল সংখ্যক মানুষের একটা ট্র্যাডিশনাল কর্মসংস্থান আছে, ফলে প্রশাসন অনেক তৎপর, অনেক চেকিং, অনেক লাইসেন্সিং, অনেক কড়াকড়ি সমস্ত হয়েছে। তার মধ্যেও দুর্ঘটনা অবাঞ্ছিত, দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা এবং ব্যতিক্রম। এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনার পর বছর ঘুরতে না ঘুরতেই ফের বিস্ফোরণের ঘটনা, আর এবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। কোলাঘাটের পয়া গ্রাম এবং সেখানে বিস্ফোরণে উঠল বেআইনি বাজি কারখানার মালিকের বাড়ি। আর বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি বাড়ি পরপর ক্ষতিগ্রস্ত হয়েছে, ঝলসে গেল গাছ। মজুত করা বাজি থেকে এই বিস্ফোরণ, চাঙর খসে একজন মহিলা আহত হয়েছেন। বিস্ফোরণের পর থেকেই জনশূন্য হয়ে পড়েছে সেই গ্রাম, বসেছে পুলিশ পিকেট। দীর্ঘদিন ধরেই গ্রামের 30 থেকে 40টি বাড়িতে বেআইনি বাজির কারবার চলছিল, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। কিভাবে দিনের পর দিন বেআইনি বাজির কারবার, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ সেই বিস্ফোরণ, সেই বিস্ফোরণের স্মৃতি এখনো আমাদের মনে টাটকা। তারপর বছর ঘুরতে না ঘুরতে ফের আরেকটি বিস্ফোরণের ঘটনা, এবং এক্ষেত্রেও বেআইনিভাবে বাজি কারখানা চলছিল বলে জানা যাচ্ছে। একাধিক অভিযোগ করছেন স্থানীয়রা। ঠিক কিভাবে চলছিল এই বেআইনি বাজি কারখানার রমরমা কারবার? অমৃতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে সেই বিস্ফোরণ স্থল, আর এর সামনের দিকের অংশটা হচ্ছে যে আনন্দ মাইতি, যিনি আর কি এই বেআইনি বাজি কারখানার মালিক, তার বাড়ি। এই মুহূর্তে তিনি বাড়ি থেকে পালিয়েছেন, তার কোনো খোঁজ মিলছে না, পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল রাত 10টা নাগাদ কিন্তু বিকট শব্দে এখানে কেঁপে ওঠে এই প্রয়াগ গ্রাম, এবং তারপর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পরে দেখা যায় যে এই আনন্দ মাইতির যে বেআইনি বাজি কারখানা সেটিতে বিস্ফোরণ ঘটেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে, তুমি দেখতে পাচ্ছ যে সেই বাজি কারখানার বিস্ফোরণের তীব্রতা বা অভিঘাত যাই বলো না কেন, সেটা এতটাই বেশি ছিল যে তার বাড়িটির যে ছাদ সেটা কার্যত দুটো টুকরে ভাগ হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ এটা একটি টুকরো এবং এইটা আরেকটি টুকরো, দুটো টুকরে কিন্তু গোটা ছাদ সেটা ভাগ হয়ে গিয়েছে। এমনকি যে কংক্রিটের সিঁড়ি ছিল, অর্থাৎ দোতলায় ওঠার যে সিঁড়ি, সেই ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়ি পর্যন্ত ভেঙে গিয়েছে, এতটাই তার তীব্রতা। এবং যে আগুন লেগে যায় তারপর বিস্ফোরণের পর, সেই আগুনের যে উচ্চতা সেটা কিন্তু একেবারে অনেক দূর পর্যন্ত উঠেছিল। আমার ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকে দেখাচ্ছে প্রায় 40 ফুট উচ্চতায় যে নারকেল গাছ, সেই নারকেল গাছের পাতা পর্যন্ত ঝলসে গিয়েছে। তুমি বুঝতেই পারছো স্বাভাবিকভাবে অভিঘাতটা কত। অভিঘাতের ছবিটা আরও স্পষ্ট হবে তোমাকে যদি এই ছবিটা দেখাই। অর্থাৎ আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা বিস্ফোরণ স্থল, তার থেকে প্রায় 30 ফুট দূরে কিন্তু কংক্রিটের যে পাঁচিল, অর্থাৎ 5 ইঞ্চি বা 10 ইঞ্চির যে পাঁচিল, সেই পাঁচিল কিন্তু গিয়ে উড়ে পড়েছে। অর্থাৎ তার তীব্রতা এতটাই ছিল যে কংক্রিটের একটা ঘর সেটাকে ধূলিসাৎ করে তার পাঁচিল প্রায় 30 ফুট দূরে গিয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে যদিও বলা হয়েছে যে এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর নেই, কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি যে এক ব্যক্তি, এক মহিলা, মূলত সেই মহিলা কিন্তু কংক্রিটের তলায় চাপা পড়ে তিনি কিন্তু আহত হয়েছিলেন, তিনি কিন্তু তাম্রলিপ্ত হাসপাতালে ভর্তি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে গত 1 বছর আগে এগরার খাদিকুলে যে ঘটনার সাক্ষী আমরা ছিলাম, 12 জনের প্রাণ চলে গেল। সেই ঘটনার পর বেআইনি বাজি কারখানা নিয়ে রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে যে তৎপরতার কথা শোনানো হয়েছিল বা বলা হয়েছিল, তা কিন্তু এখনো পর্যন্ত খাতায় কলমে রয়ে গিয়েছে। অন্তত এই ছবি সে কথাই বলছে। এবং গত 1 বছর আগে যে 11 জনের মৃত্যু ঘটনা ঘটেছিল, তারপর যে আর কোনো মৃত্যুর ঘটনা নতুন করে ঘটেনি, এটাই হয়তো অনেক বড় বিষয়। কিন্তু এই বিষয় নিয়ে আমরা যখন স্থানীয়, অর্থাৎ এই বাড়ির আশপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেখানে কথা বলতে যাই, দেখতে পাই প্রতিটি বাড়িতে কিন্তু তালা লাগানো, কার্যত এই এলাকা জনমানব শূন্য হয়ে গিয়েছে। তার কারণ স্থানীয় বাসিন্দারা যারা দূরের অন্য পাড়ায় থাকেন তারা যেটা বলছেন যে এই পাড়াতে কিন্তু বেশিরভাগ ঘরেই এই ধরনের বেআইনি বাজি কারখানা রয়েছে। স্বাভাবিকভাবেই তারা মনে করছেন যে এই ঘটনাকে সামনে রেখে যদি পুলিশি তৎপরতা শুরু হয় বা পুলিশি ধরপাকড় শুরু হয়, তারা বিপদে পড়তে পারেন, এবং সে কারণেই কিন্তু তারা এলাকা ছেড়ে চলে গেছেন। যদিও এখনও পর্যন্ত এই যে বেআইনি বাজি কারখানা যার সেই আনন্দ মাইতি, তার কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় সেই ধ্বংসলীলার ছবি সেগুলো কিন্তু ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। এবং তোমাকে দেখাবো যে এখানে দাড়িপাল্লার যে প্লেট, যে ছবি আমি আগেও দেখিয়েছি, এই দাড়িপাল্লায় মূলত বাজি তৈরির যে মশলা থাকে, যে রাসায়নিক থাকে, সেগুলোকে পরিমাপ করা হয়। সেই পরিমাপ তারপর সংমিশ্রণ করে সেগুলোকে দিয়ে বাজি তৈরি করা হয়। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজির সেই খোল কিন্তু আমরা পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখাবো, এখানে একটি খোল রয়েছে। এটি মূলত বলা হয় যে এগুলোকে কিন্তু ছোট ছোট যে রকেট,
সেই রকেটের ক্ষেত্রে এই ধরনের খোল ব্যবহার করা থাকে এবং এগুলোকে অনেক সময় দোদমার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো কিন্তু নিষিদ্ধ শব্দবাজি হিসাবে পরিচিত। স্বাভাবিকভাবে নিষিদ্ধ শব্দবাজিও কিন্তু এখানে তৈরি হতো, এমনটা একটা অভিযোগ উঠে আসছে। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং ফরেন্সিকের তরফ থেকে এখনও পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ, সেই কাজ শুরু হয়নি। পুলিশ পিকেট রয়েছে যাতে অন্য কেউ এই এলাকায় না প্রবেশ করতে পারে। পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে যে কবে থেকে এই বাজি কারখানা তৈরি হয়েছিল। যদিও পুলিশ প্রশাসন যেটা বলছে যে এগরার ঘটনা গত বছর ঘটার পর 11 জনের মৃত্যু সামনে আসার পর এই তারা কিন্তু তৎপর হয়েছে এবং যেখানে তারা খোঁজ পাচ্ছে সেখানে তারা তদন্ত করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে কোলাঘাট থানা থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে এই প্রয়াগ গ্রামে যে ধরনের অবৈধ বাজি কারখানা গজিয়ে উঠেছিল এবং তারপর বিস্ফোরণের ঘটনা ঘটলো, ফলে প্রশাসনের নজরদারি যে সব জায়গায় সর্বস্তরে ঠিকভাবে নেই, সে ছবি কিন্তু বলে দিচ্ছে এই বিস্ফোরণের ঘটনা।